নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো, সকাল মানেই রান্নাঘর আজকে রান্না করতে চলে এসেছি। আর আজকে কিন্তু বানাবো পেঁপে শুক্তো, বা পেঁপে শুক্তো বলতে পারো, অনেকে পেঁপে বড়ি দিয়ে তরকারিও বলতে পারো। তো চলো, গাছেরই পেঁপে ছোট ছোট করে স্কোয়ার করে সব পেঁপেগুলো কেটে নিয়েছি। বেশ সুন্দর লাগে এইভাবে কাটিং করলে পেঁপেটা। আর এদিকে কিন্তু কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি। চলো, কড়াইটাও বেশ গরম হয়ে এসছে, দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাক, তারপরে তরকারিটা বানাবো। তো চলো, তেলটা গরম হতে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু বেশ সুন্দর লাগে কিন্তু এই পেঁপের তরকারিটা খেয়ে। তো চলো, তেলটাও গরম হয়ে এসছে, এবার দেবো বড়ি। আর এই বড়িগুলো কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। আর বড়ি ভাজা দিলে কিন্তু এই তরকারিটায় দারুণ স্বাদ হয়। তা যারা খাওনি অবশ্যই একবার করে খেয়ে দেখো, তারপর আমাকে জানিও কেমন লেগেছে। তো চলো, যারা সিম্পল একদম খাবার খেতে ভালোবাসো তাদের জন্য এই খাবারটা খুব দুর্দান্ত। তো চলো, ওই তেলেই দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন। তো ফোড়নটা দিয়ে একটু এদিক ওদিক করে নেড়ে নিলাম, যাতে লঙ্কাটা বেশ ভাজা হয়ে যায়। আর ওর গন্ধটা পেঁপেটার মধ্যে বেশ শুকনো লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে তরকারিতে। তো চলো, আমি ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিলাম পেঁপেটা। তো নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো কিন্তু স্বাদ মতন লবণ। তো চলো, লবণটা দিয়ে নিই। আর লবণটা দিয়ে এদিক ওদিক করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। আর এই তরকারিটা কিন্তু বেশ দারুণ লাগে, রুটি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, যা দিয়েই খাও না কেন বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আর আমারও বেশ ভালো লাগে। তো চলো, নাড়াচাড়া করা হয়ে গেল লবণ দিয়ে স্বাদ মতন, দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু স্টিমটা বাড়িয়ে দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেবো। দেখো, পেঁপের দিয়ে তো বেশি জল বেরোয় না, তো যেটুকু হয়। তো পেঁপেটা বেশ খুব বেশি কিন্তু ভাজা হবে না, লাল লাল হালকা ভেজেই কিন্তু দিয়ে দেবো হলুদ। আর কিন্তু এতে কোনো মশলা পড়বে না। তো চলো, একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে আর একটুকু ভেজে নিই, নেড়ে চেড়ে নিই, তাহলে আর একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে, আর একটু লাল লাল হয়ে যাবে। তো দেখো, কালারটা কিন্তু দারুণ এসছে, আর কিন্তু কোনো মশলা পড়বে না, শুধু বড়ি ছাড়া। তো দেখো, এদিকে দেখো পেঁপেটা বেশ লাল হয়ে এসছে। এবার দিয়ে দেবো কিন্তু জল, এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো তাতে জল। তো চলো, আর একটু নেড়ে চেড়ে নিই। পেঁপেটা দেখো বেশ কয়েকটা লাল লাল হয়ে এসছে। এবার দেখো দিয়ে দিলাম জল। এর জলটা একটু বেশিই দেবো, যেহেতু পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো চলো, পেঁপেটা বেশ এবার সেদ্ধ হোক। ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো, একটু মাঝখানে খুলে একটু নেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দেখো, আর একটু জল শুকাবে আর পেঁপেটা আর একটু সেদ্ধ হবে। তো চলো, তার মাঝখানে দিয়ে দিলাম বড়ি ভাঙা। আর এই বড়িগুলো না লাস্টের দিকে ভেঙে কি সুন্দর তরকারির সাথে মিক্সড হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। তো চলো, বড়ি ঢাকা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে দেবো তার মাঝখানে হচ্ছে খুলে ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। যেহেতু এটা একদম মিডিয়াম ফ্লেমে বানাবো, আর সে পেঁপেটা কিন্তু একদম রসটা শুকিয়ে যাবে, হালকা হালকা মাখা মাখা হবে। তো চলো, দেখো দেখো পেঁপেটা সেদ্ধ হয়ে কিন্তু দারুণ একটা সুন্দর একটা এসছে, মাখা মাখা বেশ হালকা গ্রেভি টাইপের। আর বড়িগুলোও পুরো ভেঙে পুরো তরকারিটাতে মিক্সড হয়ে গেছে, তো দারুণ লাগছে দেখতে। আর দেখো, কালারটা কিন্তু দারুণ এসছে। হয়ে গেছে আমার পেঁপের তরকারি। তো চলো, আজকের পেঁপের তরকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালোবাসা দিয়ে পাশে থেকো, সবাইকে জানাই অনেক অনেক